এখানে আসার আগে সবার মধ্যে বিশ্বাস ছিল যে আমরা ফাইনাল খেলবো। সো ওয়ান স্টেপ এহেড, এখনও দুটো ম্যাচ বাকি। আর নেক্সট ফোকাস নেক্সট ম্যাচের জন্যই। উইকেট পড়ার পর আমাদের মধ্যে আমাদের প্ল্যান ছিল যে আমরা কাউন্টার অ্যাটাক করব। ওইরকম স্পেসিফিক প্ল্যান ছিল না, বাট বলারদের যারা করছে, আমরা যে টিম মিটিং করছি, ওখানে আমরা স্পেসিফিক্যালি ভালো হ্যান্ডেল করছি। আর কমিউনিকেশন খুব ভালো ছিল লিটনদার সাথে। উনি অ্যান্টিসিপেট করতে পারছিল যে নেক্সট বল কী হবে, তো উনি সেটাই আমাকে বলছিল। সো আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছি। হ্যাঁ, ফিজ ভাইয়ের বোলিং তো সবসময় ভালো করতেছে। আমাদের লাস্ট কয়েক মাস ধরেই খুব ভালো একটা শেপে আছে। তো আজকে এরকম রান হয়েছে, তার মধ্যে অনেক কম রানও দিচ্ছে, ভাইটাল মোমেন্টে উইকেট নিচ্ছে। তো উনি তো ওয়ার্ল্ড ক্লাস বোলার, তো এইসব সিচুয়েশান ওনার জন্য অনেক ইজি। অবশ্যই ভালো বলছেন এটা। আপনারা তো দেখতেই পারতেছেন, উনি যখনই বলিং করে টিম তখন একটা ক্রাঞ্চ সিচুয়েশানে থাকে, সবসময় বিপদের সময় বলিংয়ে আসে আর ম্যাক্সিমাম টাইম ডেলিভারও করে। তো আমার মনে হয় ম্যাচ প্লেয়ার টিমের ক্রাঞ্চ সিচুয়েশানে অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে। প্লেতে যেহেতু ফিল্ডার রেস্ট্রিকশন থাকে, দুটো ফিল্ডার বাইরে থাকে, অবশ্যই ক্যাশ ইন করা উচিত। আর অবভিয়াসলি আমাদের টিম মিটিং হয় ম্যাচের আগে, প্রত্যেকটা বলারের প্রতি একটা স্পেসিফিক প্ল্যান থাকে, কে কীভাবে খেলবে, যার যার ইন্ডিভিজুয়াল প্ল্যান থাকে। সো জাস্ট নিজের প্ল্যানটা ডেলিভার করার চেষ্টা করি। কাজ করছি, এখন ডেলিভার হচ্ছে। অনেক আগে থেকেই কাজ করতেছি। স্পিনে নর্মালি রেঞ্জ হিটিং করার ট্রাই করি। আমার স্ট্রেংথ সোজা সাইড স্ক্রিনে খেলা আর উইথ দ্য স্পিন খেলা। সো ওইটাই ডেলিভার করার চেষ্টা করছি। অবভিয়াসলি ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, ওকে টিম ব্যাক করছে অবশ্যই। আর আজকে ও ডেলিভার করলো, দেখাইলো কি প্লেয়ার। ইনশাল্লাহ ও আরও বাংলাদেশের জন্য আরও অনেক ভালো কিছু দিবে।